সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নুডলস দিয়ে রাস্তাটা শুরু করলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠেই দেখি আম্মু নাস্তার জন্য নুডলস রান্না করছে, একদম ডিম দিয়ে রামেন স্টাইলে। আমার কাছে কিন্তু এমন রামেন স্টাইলের নুডলসগুলো কিন্তু অনেক ভালো লাগে। জেরিন কিন্তু এই নুডলসটা অনেক ইয়াম্মিভাবে রান্না করে। জেরিনের হাতে সবসময় এই রামেন স্টাইলের নুডলসটা খাওয়া হয়, কিন্তু আজকে আম্মু রান্না করছে চিকেন দিয়ে, তারপর এখানে ডিম ভাজা ছিল, অনেক মজা হয়েছে। আর নাস্তা খাওয়ার পর কিন্তু আম্মু এই যে রান্না করতে বসে পড়লো। আজকে কি সবজি আনলো একটু দেখি। এখানে একটা বড় একটা জালি কুমড়া আছে, তারপর এখানে বেগুন আছে, তারপর চিকন লতি আনছে আব্বু, আর আনছে একটা মিষ্টি কুমড়োর। মিষ্টি কুমড়োটা কিন্তু আমরা অনেক পছন্দ করি সবজির মধ্যে, ভাজি হোক বা ভাজা হোক দুইটাই কিন্তু অনেক ভালো লাগে খেতে, বা তরকারি রান্না করলেও কিন্তু ওটার অনেক মজা লাগে। তারপর এই যে এখানে লাল লাল টমেটো আনা হয়েছে, তারপর আনছে ধনিয়া পাতা। এখন এই সবজি দিয়ে কিন্তু আজকে রান্না বান্না হবে। আম্মুকে বলতেছিলাম যে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করো, আর লতিগুলা চিংড়ি মাছ বা শুটকি থাকলে রান্না করো। এভাবে কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। সবজিগুলো একসাথে কিন্তু অনেক ভালো লাগতেছিল, একদম কালারফুল লাগতেছিল দেখতে। ভিডিওতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছিল। আম্মুকে বলতেছিলাম যে সবগুলো সবজি অল্প অল্প করে রান্না করবা, আজকে খাবো। আম্মু বলতেছে যে সবগুলো সবজি যে একসাথে রান্না করব, সবগুলো সবজি কি একসাথে খাওয়া হবে? আম্মু বলতেছে তোরা তো সবজি একদমই পছন্দ করিস না। আর এদিকে মাছের মধ্যে আব্বু কিন্তু ডিমওয়ালা দেখেন বড় বড় ট্যাংরা মাছ নিয়ে আসছে। প্রত্যেকটা মাছের মধ্যেই কিন্তু ডিম ছিল, একদম পেটটা ভরা। আমার কাছে কিন্তু ভাই এই ট্যাংরা মাছ থেকে ট্যাংরা মাছের ডিমই অনেক ভাল লাগে খেতে। আম্মুকে বলতেছিলাম ট্যাংরা মাছগুলো ভুনা করবা, একদম পেঁয়াজ টমেটো দিয়ে উপর ধনেপাতা দিয়ে কিন্তু রান্না করবা। আর লতিগুলা কিন্তু অনেক চিকন ছিল, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই যে এখানে আব্বু অনেকগুলা কাঁচামরিচও নিয়ে আসছিল, আর ছাদ থেকেও আম্মু কিছু সবজি পেড়ে আনছে, সেগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে দেখতেছেন এখানে ঝিঙিয়াগুলা, এই ঝিঙিয়াগুলো কিন্তু আমাদের ছাদের যে ছাদ বাগানটা সেখানে কিন্তু হয়েছে। আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নামাজ পড়ে চলে যায় ছাদে দেখতে যে শর্ট। আর এবার কিন্তু ছাদ বাগানে মাশাআল্লাহ অনেকগুলা ঝিঙিয়া হয়েছে, অনেকগুলা হয়েছে দেখেন, একদম চালের মধ্যে আম্মু বাবাই দিছে, দেখতে কিন্তু মানে হয়ে থাকে, এত সুন্দর লাগে ভাই কি বলবো। আর এই যে এখানে লেবু আনছে আব্বু, যেহেতু অনেক পরিমাণে গরম পড়ে ভাই, লেবুর শরবত কিন্তু আমাদের ঘরে মাস্ট খেতেই হয় প্রত্যেক দিন। আমরা লেবুর শরবতটা খাই, কারণ এই গরমে ভাই লেবুর শরবত ছাড়া আর কোনো উপায় নাই, লেবুর শরবত তো খাইতেই হইব। আর এখানে লেবুগুলাও কিন্তু একদম তাজা ছিল, দেখেন একদম ফ্রেশ ছিল। আর আজকের বাজার সদাই ভাই এই পর্যন্তই আব্বু আনছে। আজকে আম্মু এখন রান্না বসাই দিব, যেহেতু গ্যাস থাকে না ঠিক মতো, এলপি গ্যাসেই রান্না করতে হয়। আম্মু বলতেছে খাতির জামাই আস্তে আস্তে আমি কুটাবাটা করে তারপর রান্না করব। আর আম্মু কিন্তু এখানে দেখেন মাছগুলা কেটে বেছে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে কিন্তু ভাজতে দিয়ে দিছে। হালকা একটা ভাজা দিয়ে তারপর মাছগুলো রান্না হবে, একটা কিন্তু ঝোল রান্না হবে আর একটা ভাজা রান্না হবে। আর এই যে এখানে কিন্তু আম্মু যেই ছাদ থেকে ঝিঙিয়াগুলা পারছে, এই ঝিঙিয়াগুলা কিন্তু আলু দিয়ে ঝোল রান্না হচ্ছে। এই গরমের মধ্যে ভাই এই তরকারিগুলাই কিন্তু বেস্ট, একদম মন শান্তি প্রাণ শান্তি পুরো শরীর শান্তি হয়ে যায়। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন এই গরমের মধ্যে লাইট জাতীয় খাবার দাবার খাওয়ার জন্য, তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করার জন্য। শরীরের জন্য কিন্তু অনেকটা উপকারী এই খাবারগুলা। আর এই যে আম্মু রান্না বসাই দিছে, আর আমার আব্বুর কিন্তু এই ঝিঙিয়ার ঝোলগুলা কিন্তু অনেক পছন্দ, আব্বু অনেক পছন্দ করে। আর আব্বু দেখা দেখি কিন্তু আমিও খাওয়া শিখছি, আমারও অনেক ভাল লাগে। এখন এই মাছ দিয়েই কিন্তু মাছের ঝোল রান্না হবে। আমার আম্মুর হাতে মাছের ঝোল কিন্তু অনেক মজা হয় খেতে ভাই, আমি অনেক পছন্দ করি। আর দেখতে দেখতে কিন্তু একটা তরকারি হয়ে গেছে, এখন বাদ বাকি তরকারিগুলো আম্মু রান্না করবে। আর ওয়েদারটাও হঠাৎ করে মানে কেমন জানি খারাপ হয়ে গেল। মানে এতক্ষণ ভাই এত পরিমাণে রোদ ছিল, হঠাৎ করে একদম আবহাওয়া চেঞ্জ হয়ে একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, আসমানটা একদম ভার হয়ে গেছে। আম্মু বলতেছে যে বৃষ্টি নামবে, এতগুলো সবজি রান্না করব বা করতেছি, এগুলো তো একদমই খাওয়া হবে না, কারণ বৃষ্টি হলেই ভাই আমাদের ক্রেভিং হয়ে যায় মাংস খিচুড়ি খাওয়ার। এটা খেতেই হয়, নয়তো ভাই আমাদের একদম মানে শান্তি কোনো ক্ষেত্রেই ভাই আমাদের লাগে না। যখনই বৃষ্টি নামবে ঘরে যত কিছুই রান্না হোক না কেন ভাই, আমাদের খিচুড়ি মাস্ট খাইতেই হইব। মানে যতক্ষণ না খামো ততক্ষণ আমাদের একদমই ভালো লাগে না। আম্মু বলতেছে শুধু শুধু এতগুলা তরকারি রান্না করতেছি, সবগুলা তরকারি নষ্ট হবে, একদমই খাওয়া হবে না, একবেলা তরকারি তো আর খাওয়া হয় না সবগুলা।
আর দেখতে দেখতে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। আম্মু এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামায় ফেলতেছে। আর ধনিয়া পাতা দেওয়ার পরে ভাই এত সুন্দর স্মেল বের হয়েছে কি বলবো, মানে অ্যারোমাটা অনেক জোস বের হয়েছিল, অনেক গ্রান লাগতেছিল, একদম গ্রানে আমি মুগ্ধ হয়ে গেছি। মনে হইতেছিল যে ওইখানে আমি এক থালা ভাত খাইয়ে ফেলি, যে মানে খাইয়েই ফেলতাম। আম্মু ভাতটা রান্না করে নাই, আম্মু সবসময় সব তরকারি রান্না করার পর ভাতটা বসায়, কারণ গরম গরম ভাত দিয়েই কিন্তু তরকারি খেতে মজা লাগে, বা গরম ভাতই কিন্তু অনেক মজা খেতে। আর এই যে এইখানে কিন্তু তরকারিটা রান্না বান্না শেষ। কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আপনাদের ভাইয়া গেছে পেঁপে পাড়ার জন্য গাছ থেকে। এই আমার নিয়ে যাও, এই নিয়ে যাও। আর এই যে তাজও কান্না করতেছে, ওনাকে যাবে, যা আমার নিয়ে নাও। এই যে আমরা ছাদে চলে আসছি বৃষ্টিতে, ছাতা টাতা নিয়ে একদম। দাও এটা আমারে, এই যে গাছের পেঁপেগুলা এখন পারবো, যাও যাও। বৃষ্টিতে ভিজে দেব কিছু না, আস্তে আস্তে পাইরো, দৌড়াই পাইরো। দেখি মাশাআল্লাহ, এই যে দেখেন একদম হলুদ হয়ে গেছে পেঁপেগুলা গাছের। চলো দিয়ে আসি। আর দেখতেই তো বললেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ছাদ বাগানের পেঁপেগুলাও একদম পেকে গেছে। গাছ থেকে পেরে আনার পর কিন্তু রাত্রেবেলা যেহেতু বললামই যে বৃষ্টি আসলে ভাই আমাদের খিচুড়ি খেতেই হবে, মাস্ট মাস্ট মাস্ট। ঘরে মানে সেরকম কোনো সবজি ছিল না, যাই ছিল সেগুলো দিয়েই জুগার। এখানে কিন্তু এই যে পাতলা খিচুড়ি বসাই দিছে আম্মু অলরেডি, সবজি দিয়ে, গরুর মাংস দিয়ে খিচুড়ি। প্রথমেই কিন্তু সবগুলো সবজি আমি ভালো করে ভেজে নিছি, আর এদিকে আম্মু মশলাটাও কষাই নিছে। আমি ভাই পাতলা খিচুড়ি কোনোভাবেই রান্না করতে পারি না, কিন্তু ভুনা খিচুড়ি রান্না আমার হাতে অনেক মজা হয়। আম্মুকে তার জন্য দায়িত্ব দিয়ে দিলাম পাতলা খিচুড়ি রান্না করার জন্য, আর আম্মুর হাতে পাতলা খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। আর এই যে সবজিগুলো ভাজার পর সবগুলা সবজি একসাথে ভালো করে একটু কষাই নিতেছি। আর এত পরিমাণে ভাই বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাইতেছিল, একদম ভয় লাগতেছিল, মনে হইতেছে যে কালবৈশাখী ঝড় হচ্ছে। আর এই ঝড়ে যদি ভাই খিচুড়ি না খাই তাহলে ভাই কোনোভাবেই হবে না। আর আম্মু কিন্তু তার জন্য এই যে খিচুড়ি বসাই দিছে। দুপুরবেলা দেখলেনই তো আম্মু অনেকগুলা তরকারি রান্না করছে, আব্বু অনেকগুলা সবজি আনছিল, তারপরও ভাই আমাদের খিচুড়ি খেতেই হবে। আম্মু মানে সবজিগুলো ভালো করে কষানোর পর এখন এই যে এখানে চাল, তারপরে 3-4 রকমের ডাল সবগুলা ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে। এখন ভালো করে একটু মিশাই নিবে খিচুড়িটা রান্না করার জন্য। আর বললামই তো বৃষ্টির কারণে ভাই ভালো মতো এখানে দাঁড়াইতেও পারতেছিলাম না, এত পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছিল ভাই বলার বাহিরে। আর মশলার সাথে কিন্তু চাল ডালটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষানোর পর আমি এখানে মুসুর ডালটা দিয়ে দিলাম, কারণ মুসুর ডালটা একটু পরেই দিই, নয়তো তখন দিয়ে দিলে ফেনা ফেনা উঠে যায়, কারণ মুসুর ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় চালের তুলনায়। আর মুগ ডাল, তারপরে মাসকলাই ডাল, সব রকম ডাল দিয়ে কিন্তু আম্মু খিচুড়িটা রান্না হয়, বুটের ডাল দিয়ে আম্মু, তাহলে কিন্তু খিচুড়িটা আঠা আঠা হয়, খেতে মজা লাগে। আর আম্মুর হাতের বললামই তো খিচুড়িগুলো অনেক মানে ইয়াম্মি হয়, অনেক টেস্টি হয়, আমরা অনেক লাইক করি। আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর আম্মু কিন্তু খিচুড়িটা রান্না করতেছিল। আমি সবটা দেখাই নেই, একটু একটু কাট করে করে দেখাইছি। আর এখানে মানে চাল ডাল ভালো করে মিশানোর পর আম্মু গরম পানি দিয়ে দিছে। আর গরম পানি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কারণ ঠান্ডা পানি দিলে পানসে পানসে লাগে। আর এই যে এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে একদম, দেখেন এত সুন্দর গ্রান বের হইতেছিল। উপর থেকে আম্মু কয়েকটা চেরা মানে কাঁচামরিচ দিয়ে দিল। এখন ভালো করে একটু মিশাই নিব। ভাই রে ভাই, এত পরিমাণে খিচুড়িটা ইয়াম্মি হয়েছিল, এত মজা হয়েছিল সেদিন, মানে আমরা রান্না করছি দেখা তার জন্য না, আসলেই অনেক মজা হয়েছিল। আর এখানে বাগার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ, তারপর এখানে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিছি, তারপর উপর থেকে কয়েকটু ধনিয়া পাতা দিয়া ভালো করে মিক্স করে নিছি। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।